আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আজ টানা সপ্তম দিনের মতো বৃষ্টি চলমান। তো টানা 7 দিন বলতে যে 7 দিন একেবারে বৃষ্টি চলতেই আছে, বিষয়টা কিন্তু এরকম না। বৃষ্টি আসছে, এই থামছে, আবার আসছে, আবার থামছে, এইরকম একটা অবস্থা। তো খামারের ছাগলগুলোকে সকাল সকাল গাছের পাতা খেতে দেওয়া হয়েছিল। তো সেখান থেকে এখন দুপুর পার হয়ে এসেছে, এখন আবার খড় দেওয়া হচ্ছে। গত 2 দিন থেকে খামারের জন্য কোনো প্রকার ঘাস আনতে পারিনি। আমাদের ঘাসের জমিটার রাস্তার অবস্থা এতটাই খারাপ যে যেখান থেকে ঘাস কাঁধে করে হেঁটে নিয়ে আসাও সম্ভব না, আর ভ্যান নিয়ে যাওয়াও সম্ভব না। এরকম একটা দুর্যোগকালীন সময়ে আমাদের খামারটা তো চালিয়ে নিতে হবে, যার কারণে আমরা খড়ের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এবং বাগান থেকে পাতা সংগ্রহ করার পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি। সকালে যেহেতু পাতা সংগ্রহ করে খাওয়ানো হয়েছিল, সেহেতু দুপুর পর পর ওদেরকে খড় খাওয়ানো হবে। বালতিতে গম এবং ভুট্টা ফার্মেন্টেশন করে নিয়েছিলাম, সেটাই এখন মেশানো হচ্ছে। চলমান বৃষ্টির কারণে ছাগল কিন্তু হাঁটা চলা ঠিক মতো করতে পারছে না, ওদের হজমের সমস্যা দেখা দিতে পারে, যার কারণে জাইমোভেট পাউডারটা খাবারের সাথে মেশানো হচ্ছে এবং ওদের রুচিটা ঠিক রাখার জন্য অ্যানোরা ট্যাবলেটও খাবারের সাথে মিশিয়ে দিলাম। তো আজ কিন্তু খুদের ভাত ব্যবহার করছি। আমরা মাঝে মধ্যেই খুদের ভাতটা ব্যবহার করে থাকি ছাগলের এই খড় খাওয়ানোর মধ্যে, বিশেষ করে যখন খড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়, একটানা বৃষ্টি হতে থাকে, তো তখন খড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়, তখন আমরা কিন্তু খুদের ভাতটাও যোগ করে থাকি। তো এটা খুব অল্প পরিমাণেই যোগ করে থাকি, এমন না যে পেট ভরে খাওয়াই। তো এটা ভালোভাবে মিশ্রিত করে নিলাম। তিতিরের বাচ্চাগুলো বেশ চনমনা হয়ে উঠেছে। তো আলোর খুবই স্বল্পতা, আকাশ মেঘে ঢাকা, যার কারণে এখানে ঠিকমতো আলো পড়ছে না এবং দেখাও যাচ্ছে না। এ মুহূর্তে বৃষ্টি কিন্তু থেমে গেছে। তো বৃষ্টি থেমে গেলেও আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘাচ্ছন্ন আকাশ। তো এই সুযোগেই আমরা খড়টা দিয়ে দেব। খড় যখন ছাগলের খাবার পাত্রে মাখা হয়, তখন ওদেরকে কিন্তু আলাদা একটা জায়গায় বাইরে বের করে রাখা হয়। এর কারণ হচ্ছে, ওদেরকে যদি এখানে রেখে খড়টা মাখা শুরু করা হয়, তাহলে ওদের এত পরিমাণ অত্যাচার শুরু হয়, যার জন্য খড়টা মাখা সম্ভব হয়ে ওঠে না। কয়েকদিন ধরেই খড় কাটা মেশিনে কোনো প্রকার ধার দেওয়া হয়নি, যার কারণে খড় কিন্তু এবড়ো ছেবড়ো একটু এসেছে। আগামীকাল খড় কাটা মেশিনে ধার দেবো ইনশাল্লাহ, তাহলে কিন্তু এই বিষয়টা ঠিক হয়ে যাবে। যাই হোক, এখন খড়টা সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে। তো খড় মাখা হয়ে গেলে ছাগলগুলোকে আবার কিন্তু নিয়ে আসা হবে এখানে। এখানে একটা বিষয় বলে রাখি, অনেকেই কিন্তু এই ফার্মেন্টেশনের বিষয়ে বলেন যে ইস্ট খাওয়ানো হচ্ছে। আসলে ছাগলকে ইস্ট খাওয়ানো হচ্ছে না, আসলে ইস্টটা ব্যবহার হয় গম এবং ভুট্টা ফার্মেন্টেশন করার জন্য। ইস্ট এক ধরনের ব্যাকটেরিয়া যা ঘুমন্ত অবস্থায় থাকে, হালকা কুসুম গরম পানি দিলে ওরা জাগ্রত হয় এবং গম এবং ভুট্টাকে টোটালি ফার্মেন্টেড করে দেয়। এই কারণেই মূলত ইস্ট ব্যবহার করা, এবং 1 কেজি গম ভুট্টা ফার্মেন্টেশনের জন্য 3 থেকে 5 গ্রাম ইস্টের প্রয়োজন পড়ে। তো তার মানে এই না যে ছাগলকে ইস্ট খাওয়ানো হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন খাবারগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন পাত্রে দেওয়া হচ্ছে। এর কারণ বড় ছাগলগুলো কিন্তু মাঝারি বা বাচ্চা ছাগলগুলোকে একসাথে খেতে দিলে খেতে দেয় না। এরপর পরে ছাগলগুলোকে ছেড়ে দেওয়া হয়, ওরা খুব আগ্রহ নিয়েই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের ছাগলগুলোকে আগে থেকেই খড় খাওয়ানোর অভ্যাসটা করা আছে। হঠাৎ করেই যদি বৃষ্টির কারণে খড় দিতাম, তাহলে কিন্তু ওরা খুব ভালো মতো খড় খেত না। আগে থেকে অভ্যাসের কারণে ওরা কিন্তু এখন খুব ভালোভাবেই খড়গুলো খাচ্ছে। এই প্রান্তে কিন্তু আমার বিড়ালটা ছাগলের ঘরটা পাহারা দিচ্ছে বলা যায়। ও কিন্তু আরামের একটা ঘুম দিয়েছে এখানেই। আমরা কিন্তু খুব একটা বেশি পরিমাণ গমের ভুসি ব্যবহার করি না, তবে যখন খড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়, তখন কিন্তু গমের ভুসিও দিয়ে থাকি। এর কারণ হচ্ছে, খড়ে কোনো প্রকার কোনো পুষ্টি উপাদান নেই, খড় দিয়ে শুধুমাত্র পেটই ভরানো যায়, যার কারণে বাইরে থেকে আলাদাভাবে যে সকল পুষ্টিকর খাদ্য, এই পুষ্টিকর খাবারগুলো সরবরাহ করতে হয়। সকলে আমাদের জন্য দোয়া রাখবেন, ছাগলগুলো যেন সুস্থ এবং সুন্দর থাকে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।